একটা কাজ কর, ধরে রাখ ওই ছেলেটাকে, একদম ছাড়বি না ওকে। বাবা, ও আমাকে বিয়ে করবার জন্য রাজি নয়। তো রাজি করা ওকে, প্রাণে মারার হুমকি দে ওকে, বল ওকে আমি তোমাকে বরবাদ করে ছাড়বো। আমার কি এটা করা উচিত হবে? যদি আমি তোকে বলি যে ওকে ভুলে যা, ছেড়ে দে ওকে, এগিয়ে যা, তুই কি আমার কথা শুনবি? কখনো কখনো কারো মন আর মাথা এমন এক বিকৃত আবেগের গোলাম হয়ে যায় যেখানে কাউকে হারানোর ভয় ঠিক আর ভুলের মাঝখানে তফাৎটা মুছে দেয়, আর সেই সঙ্গেই হারিয়ে যায় মানসিক ভারসাম্য। আর ঠিক সেই কারণেই বুদ্ধিদীপ্ত ভাবনা বা বুঝদার মানুষও সেই উত্তেজিত মাথাকে ঠান্ডা করতে পারে না। এই অবস্থায় এটা খুব প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় যে এই ধরনের মানুষের কাছের মানুষরা সতর্ক থাকুন সেই ধরনের ভাবনা থেকে যা এক আহত মন তথা মাথার মধ্যে কোলাহল সৃষ্টি করছে। আর এই কোলাহলই একটি প্রাণনাশক বিস্ফোরকের ন্যায় বহু জীবনকে তছনছ করে দিতে পারে। হারটা পছন্দ হয়েছে মা? হ্যাঁ বাবা। আচ্ছা প্রীতি, তুই এই বিয়ে নিয়ে অলোককে নিয়ে সুখী তো? হ্যাঁ বাবা। অলোক, তুই এগুলো তোর পিসি আর কাকিমাকে দিয়ে আসবি। আমি ফোন করে তো ইনভাইট করেছি, কিন্তু এগুলো পৌঁছানো খুব জরুরি। ঠিক আছে বাবা, আমি দিয়ে আসবো। বাবা, হুম ফাইনাল ভেবে একবার বলো, অর্ডারটা দেবো কি দেবো না? বাবা, বিয়েটা খুব নিঃশব্দে সাধারণভাবে করতে হবে। তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ। আরে মা, জল খাবার তো খেয়ে যা। বাবা অনেক লেট হয়ে গেছে, ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেবো। আরে প্রগতি, হ্যাঁ বাবা, আমারও লেট হয়ে যাচ্ছে। ওই স্লো মোশন, একটু তাড়াতাড়ি চল ভাই, যদি অটো ছেড়ে দেয় না তাহলে পায়ে হেঁটে যেতে হবে। বিয়ের হাওয়া চলছিল ঠিকই, কিন্তু মেঘ নানা রকমের ঘনাচ্ছিল। কেউ ভবিষ্যতের মিষ্টি স্বপ্নে হারিয়ে যাচ্ছিল, আর কেউ ফেলে আসা তিক্ত অতীতের শোকে কাঁদছিল। কিছু সম্পর্ক গড়তে চলেছিল, আর কিছু জীবন শেষ হওয়ার মুখে দাঁড়িয়েছিল। এখনো সুইচ অফ? আরে কেউ আমাকে বলবে ব্যাপারটা কি? প্রগতি কলেজ থেকে এখনো ফেরেনি। তো হয়তো ওর কোনো এক্সট্রা ক্লাস পড়ে গেছে কলেজে। কিন্তু বাবা, প্রগতির ফোন লাস্ট 2 ঘন্টা ধরে সুইচ অফ আছে, আর ফোনও করতে পারছি না। ওর ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে হয়তো। ও চার্জারটা নিয়ে গেছে, আর আজকাল কলেজে তো সবার কাছেই চার্জার থাকে। তাহলে তোর কাছে ওর বন্ধু পূজার নম্বর আছে না? হ্যাঁ নমিতা দিদি, বলো। পূজা, তুই বাড়িতে আছিস? হ্যাঁ দিদি, আমি তো বাড়িতেই আছি। কেন, কি হয়েছে? প্রগতি কোথায় গেছে? কোথায় গেছে মানে? প্রগতি এখনো কলেজ থেকে বাড়িই ফেরেনি। এটা কি করে সম্ভব? ও তো দুপুর 2টোর সময় কলেজ থেকে বেরিয়ে গেছিল। কিন্তু তুই যাচ্ছিস কোথায়? আমার একটা ছোট্ট কাজ আছে, কিন্তু ইম্পর্টেন্ট কাজ। এমন কি ইম্পর্টেন্ট কাজ যেটা তুই আমাকে বলতে পারিস না? আরে বাবা, তোকে কালকে এসে বলবো। চল, টাটা। ওকে, বাই। ও কোথায় গেছে, কার সঙ্গে গেছে, কিছু বলে গেছে তোকে? না, কিছু বলেনি দিদি। মা, পূজা বলছে যে প্রগতি দুপুর 2টোর সময় কলেজ থেকে কোনো কাজে বেরিয়ে গেছে। কোথায় গেছে, কার সঙ্গে গেছে, ও কিচ্ছু জানে না। কিছু একটা গন্ডগোল আছে। আচ্ছা বলুন তো, কোনো ভালোবাসার চক্কর? আগে না,
আমার প্রগতির কোনো চক্কর ফক্কর নেই। পুলিশদের ডাক্তারের মতন ভাববেন, আমাদের কাছে কিছু লুকোবেন না, না কোনো কথায় ভয় পাবেন। ভয় তো আমার হচ্ছে যে 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 প্রগতির সাথে কিছু ঘটে না থাকে। প্রগতিকে কিছু কে করবে বলতে পারেন? কোনো পরিচিত লোক? আপনারা জানেন যে আমরা জানি যে আপনারা জানেন যে আপনারা কিছু লুকোচ্ছেন। তেমন কিছু নয় স্যার। আমরা সমস্ত আত্মীয় স্বজন, প্রগতির ফ্রেন্ড পূজা, সবাইকে ফোন করেছি। ও ওখানেও যায়নি। আগে তো কখনো এরকম করেনি, না বলে কোথাও গেছে। কিন্তু এটাতে বাস্তব যে সে না বলেই কোথাও গেছে, আর আপনারা কিছু বলছেনই না। আপনাদের কাছে প্রগতির কোনো ফটো আছে? হ্যাঁ, আমার কাছে ফোনে আছে, আমি আপনাকে সেন্ড করছি। স্যার, রাজপুত, এই ফ্যামিলিটা যখন মুখ খোলার তখনই খুলবে, কিন্তু আমরা আমাদের কাজ শুরু করব। নাম প্রগতি নারায়ণ রাঠোর, বয়স 22 বছর। কলেজ থেকে বেরিয়েছিল দুপুর 2টোর সময়, তারপর থেকেই নিখোঁজ। প্রত্যেক পেট্রোল টিমকে ইনফর্ম করো, এলাকার সমস্ত হসপিটালে চেক করো, সবাইকে ফুল অ্যালার্টে রাখো। ফটোগ্রাফস আর ডিটেলস সমস্ত থানাতে পাঠিয়ে দিচ্ছি। আমার ডাউট হচ্ছে হয়তো ওই মেয়েটি কারোর সাথে নিজের ইচ্ছায় চলে গেছে। স্যার, ফ্যামিলি এটা কেন বোঝে না? কোনো কিছু লুকালে সমস্যা আরো বেড়ে যায়। রাজপুত এই 3টে শব্দ না জানি কত লোককে চুপ করিয়ে রেখেছে। আর ওই যে 3টে শব্দ, লোকে কি বলবে? পুলিশ পুরো রাত আর পরের দিন সারাদিন প্রগতিকে খুঁজল, কিন্তু প্রগতিকে পাওয়া গেল না। পুলিশ এটা অনুমান করতে পেরেছিল যে প্রগতির বাড়ির লোক তাদের কাছে কিছু লুকোচ্ছে, কিন্তু কি লুকোচ্ছে সেটা তারা বেশ কিছুক্ষণ পরই জানতে পারবে। এদিকে বিয়ের প্রস্তুতি চলছিল। আলোক রঘুবংশী প্রীতি রানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছিল, কিন্তু এসবের আড়ালে অন্য কোনো গল্প লুকিয়েছিল। যাবি? 2 মিনিট ব্যাস। বিগত 10 মিনিট ধরে একই কথা বলে চলেছিস, সবাই অপেক্ষা করছে, চল। শোনো, এবার আমাদের বেরোনো উচিত। হ্যাঁ, চলো যাই। হ্যাঁ, ঠাকুরপো, বিকাশকে তো দেখতে পাচ্ছি না। ওকে একটা কাজে বাইরে পাঠিয়েছি, এসে পড়বে। ও সোজা মেয়ের বাড়িতে পৌঁছে যাবে। মুজাফফরনগর? হ্যাঁ, প্রগতির ফোন মুজাফফরনগরেই সুইচ অফ হয়েছে। আচ্ছা, আপনাদের কি কোনো মুজফ্ফরনগরের সাথে কানেকশন আছে? কোনো কানেকশন নেই। প্রগতি তো আজ পর্যন্ত কখনো মুজাফফরনগর যায়ও নি। কিছু না কিছু তো অবশ্যই হয়েছে, কিন্তু আপনি আমাদের সেটা বলছেন না। আমার মেয়ে যখন কাল কলেজের জন্য বেরোচ্ছিল তখন ঠিকঠাকই ছিল। ঠিকঠাক হওয়া আর ঠিকঠাক দেখানোর মধ্যে অনেকটা পার্থক্য আছে। যেমন আপনার চোখ আর মুখ একই কথা বলছে না। আবার বলছি আপনাকে, আপনার মেয়ে কি নিজের ইচ্ছে কোথাও চলে গিয়েছে, না আপনার কারোর উপর সন্দেহ আছে? আমার মেয়ে কাল থেকে এখনো বাড়ি ফেরেনি। আপনি তাকে খুঁজে বার করতে পারেননি, তার উপর আমাকে জিজ্ঞেস করছেন। বাবা, প্রগতি কিছু জানতে পারলে ওর সম্পর্কে? কোথায় প্রগতি? এতে কোনো সন্দেহ ছিল না যে পরিবারের ভিতরে অনেক রহস্যই লুকোনো ছিল, আর পরিবারের লোকেরা পরস্পরের সঙ্গে দূরত্ব বজায় রাখছিল। প্রগতির বাবা নারায়ণ 8ই মার্চ রাতে কাউকে ফোন করে প্রগতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল।
হ্যাঁ বলুন নারায়ণ বাবু। গজেন্দ্রবাবু, আমাদের প্রগতি কি আপনার বাড়িতে রয়েছে? এইসব বাজে কথা কেন জিজ্ঞাসা করছেন? কলেজ থেকে এখনো বাড়ি ফেরেনি আমার মেয়ে। কাল আমার ছেলে অলোকের বিয়ে, আমার কিন্তু টেনশনটা কম নয়। আপনি টেনশনের কথা বলছেন? আপনার ছেলে নতুন জীবন শুরু হচ্ছে, আর এদিকে আমার মেয়ের জীবন এবং সম্মান নিয়ে টানাটানি চলছে। আপনার মেয়ে আমাদের বাড়িতে নেই। আর কিছু? অলোক, অলোক! বাবা কি হয়েছে? সব ঠিক আছে তো? তুই আমাকে একদম সত্যি করে বল, প্রগতি কোথায়? প্রগতি? আমি কি জানি বাবা, কি হয়েছে? বাবা ব্যাপারটা কি হয়েছে? প্রগতির বাবা নারায়ণ রাঠোরের ফোন এসেছিল আমার কাছে। প্রগতি আমাদের বাড়িতে আছে কিনা জানতে চাইলো। কলেজ থেকে এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। বাবা এমনটা তো নয় যে সত্যি সত্যি এই প্রগতি বিয়ে বাড়ির অনুষ্ঠানে একটা ঝামেলা করে বসবে। প্রগতির কলেজের কি এক বন্ধুর নাম বলেছিল মিসেস নারায়ণ রাঠোর? পূজা সব। মনে হচ্ছে অনেক কিছু লুকোচ্ছে। তাহলে মেয়েটাও নিজের বাপকে কিছু লুকিয়েছে, যেটা তার বন্ধুকে সে বলেছে। ডাকো ওই পূজাকে। আমি জানি না স্যার প্রগতি কার সাথে গিয়েছিল, শুধু এটুকুই বলেছিল যে ওর কোনো কাজ আছে। এমন কি ইম্পর্টেন্ট কাজ আছে যেটা তুই আমায় বলতে পারবি না? আরে বাবা, কাল এসে তোকে বলবো। প্রগতির বয়ফ্রেন্ডের নাম কি বলুন তো? বয়ফ্রেন্ড? আসলে নাম কি বয়ফ্রেন্ডের? প্রগতি কারোর সাথে গিয়েছিল না? স্যার ওদের সম্পর্কটা তো ভেঙে গেছিল। কার ভেঙে গিয়েছিল? প্রগতি আর অলোক। পুরো নাম? অলোক রঘুবংশী। কে এই অলোক রঘুবংশী? স্যার আজ থেকে প্রায় 9 মাস আগে আমি একটা এসএমএস পেয়েছিলাম। ইউপি XX 622M গাড়ির নাম্বার। ছেলেটার নাম অলোক রঘুবংশী। তুমি তোমার বন্ধুকে আমার নাম আর গাড়ি নাম্বারটা টেক্সট করে দিয়েছো? হ্যাঁ তো তাহলে তো চিন্তা করছো কেন? কোথায়, একদম টেনশন করছি না। তাহলে নিজের নাম কেন বলছো না? কি হবে আমার নাম জেনে? ওই এই অলোক রঘুবংশীটাকে জানি না রে। কি তাহলে ওই অদ্ভুত মেসেজটা কেন পাঠালি? শোন, আজকে বেরিয়ে অটোই পাচ্ছিলাম না আমি। অটো, 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 অটো। হাই, কোথাও ছেড়ে দেবো আপনাকে? নো থ্যাঙ্কস। পিক টাইম তো, তাই এখন অটো পাবেন না, আর বাসে তো আপনি উঠতে পারবেন না, তাই উঠে পড়ুন। না, আমি বললাম তো আমি ম্যানেজ করে নেব। থ্যাঙ্কস। আরে ইটস ওকে, এত ভয় পাওয়ার কিছু নেই, চলে আসুন। কাম। আমার দেরি হয়ে যাচ্ছিল, তাই রিস্ক নিয়েই ওর গাড়িতে বসে গেলাম, আর সেফটির জন্য ওর গাড়ির নাম্বারটা নাম তোকে এসএমএস করে দিলাম। আচ্ছা এটা বল, গাড়ির নাম্বার প্লেটের সাথে ওর নেম প্লেটটাও ছিল নাকি? ভেরি ফানি। অবভিয়াসলি আমি জিজ্ঞেস করেছি, কিন্তু নিজের নাম বলিনি। ইনফ্যাক্ট আমি কিছুই বলিনি। সাবাস, প্রথম দেখায় এতটাই ঠিক আছে। হ্যালো, এটা ফার্স্ট আর লাস্ট মিটিং ছিল, বুঝলি? দেখতে কেমন? সেলফি নিয়েছিস? পূজা, মার খাবি বুঝলি? হে হাই স্ট্রেঞ্জার, তুমি আমার নাম জানো, এমনকি আমার গাড়ির নাম্বার জানো, ইনফ্যাক্ট তোমার বন্ধু আমার ব্যাপারে সবকিছু জানে। তাহলে এখন তো আমি তোমার কাছে সেফ। কাম। আপনি যেটা করছেন সেটাকে স্টকিং বলে, পিছু নেওয়া।
একে তো আমি তোমাকে লিফট অফার করছি আর তুমি এটাকে স্টকিং বলছো। ও, আপনি সবার জন্য ফ্রিতে ট্যাক্সি সার্ভিস দেন? আর তুমি বুঝি সবার সাথে এইভাবেই কথা বলো? স্ট্রেঞ্জার, এত সুন্দর দেখতে তোমাকে। আচ্ছা তুমি কি কখনো হাসো না? কাম, চলে এসো। আমি তো ডে 1 থেকে জানতাম এটা একটা লাভ স্টোরি। বললেই হলো। আমি জানি না তুই কি করে জানলি? সত্যি বলছি রে, প্রথমে তো খালি বন্ধুত্ব ছিল, তারপর ইমোশন জাগলো, আর ব্যাস ভালো লেগে গেল। ভালোই যদি লেগে যায় তাহলে ভাঙলো কি করে? প্যারেন্টস সে কবে জানতে পারলো? 4 মাস আগে। দুজনের বাড়িতেই জানে? হ্যাঁ দুজনের প্যারেন্টসই বিরুদ্ধে ছিল, হ্যাঁ। কিন্তু দুজনের মধ্যে প্রেম এখনো, রাইট? আমি জানি না স্যার, শুধু এতটুকুই জানি যে কাল অলোকের বিয়ে হয়ে গেল। প্রগতির নিশ্চয়ই মন খারাপ ছিল। ন্যাচারালি যে কোনো মেয়েই হবে না স্যার। কবে থেকে? 4-5 মাস থেকে। কিছু একটা বিষয় নিয়ে আপসেট তো ছিল স্যার, কিন্তু বেশি কিছু বলতো না। কাল রাতে অলোকের বিয়ে হয়েছে। এই জন্য বলিনি কারণ অলোক আর প্রগতির সম্পর্ক ভেঙে গেছে। সম্পর্কটা ভাঙেনি, বরং ভাঙানো হয়েছে। আর ভাঙার ব্যাপারে একদিকে আপনি আর অন্যদিকে অলোকের বাবা। গাছ তো আপনারা কেটে দিয়েছেন, কিন্তু শিকড়টা তুলতে পারেননি। সম্পর্কটা এখনো টিকে আছে মিস্টার রাঠোর। মিথ্যে কথা এটা। সত্যি কথা এটা। যেই রাতে অলোকের বিয়ে হয় ঠিক তার আগে তার প্রেমিকা নিরুদ্দেশ হয়ে যায়। কাকতালীয় আর ষড়যন্ত্রের মধ্যে অনেক বড় ফাঁক থেকে গেছে নারায়ণবাবু। আমার আর গজেন্দ্রবাবুর মধ্যে সরাসরি কথা হয়েছিল যে ওনার ছেলে অলোক আর আমার মেয়ে প্রগতির সম্পর্ক হতে পারে না। ওটা ছেলে মানুষই ভুল ছিল, যেটা ক্ষমা করা হয়েছিল। মা, বাবা, তোমাদের সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো প্রগতি। প্রগতি আর আলোক একই সঙ্গে তাদের পরিবারের লোকেদের তাদের সম্পর্কের বিষয়ে জানিয়ে দিয়েছিল, আর এটাও জানিয়ে দিয়েছিল যে তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। কি হলো বাবা? ভুল হয়েছে প্রগতি, খুব ভুল হয়েছে। গজেন্দ্রবাবুর ছেলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক হতে পারে না। খুঁজে খুঁজে তুই নারায়ণ ঠাকুরের মেয়েটাকেই পেলি, আর কাউকে নয়। কিসের অসুবিধে? হ্যাঁ বাবা, অলোক পড়াশুনো জানে, ডিসেন্টও, জবও করে, আর আমাদের কাস্টও একই। আমাদের আর রঘুবংশী পরিবারের পূর্বপুরুষদের গ্রামও একটাই, আর এক গ্রামের ছেলে মেয়েদের মধ্যে কেবল একটাই সম্পর্ক থাকে, রাখির। দাদা হয় ও তোমার। দাদা কি করে হলাম বাবা? এক গ্রামের হলে বুঝি দাদা হয়ে যাব? ভূপে সেই নির্বোধটাকে বোঝা। অলোক এক গ্রামের হওয়ার পাশাপাশি আমাদের একই গোত্র, এক গোত্রে বিয়ে হতেই পারে না। দাদা, আজকের দিনে এই সমস্ত কুসংস্কার কেউ মানে না। সমাজ থাকলে তবে আমরা আছি প্রগতি। কিন্তু বাবা, আমরা 21 শতাব্দীতে বাঁচছি, আর আমি ভালোবাসি অলোককে। যাকে তুই ভালোবাসা বলছিস না, সেটা আমাদের সংসারে অভিশাপ নিয়ে আসবে। তুমি এরকম কেন বলছো বাবা? কেননা গোত্রের জন্য আমাদের সমাজে মুখ দেখা থেকে বন্ধ হয়ে যাবে, তারপর নমিতার বিয়ে হবে না, তারপর শ্মশানের জন্য 4টে কাঁধও মিলবে না। বাবা, তুমি গোত্রের জন্য শুধু না করছো তাই না? না, গোত্রটা শুধু তোকে ওই বাড়িতে যেতে বাধা দিচ্ছে। গোত্র থেকে বড় সমস্যা তো ওই পরিবার নিয়ে। কিন্তু কেন? কারণ ওটা ক্রিমিনালের পরিবার। গজেন্দ্র রঘুবংশীর ওপর মার্ডারের মামলা চলছে। কিন্তু অলোকের বিরুদ্ধে তো কোনো কেস নেই। অলোক বিয়ে শুধু দুটো মানুষের মধ্যে না, দুটো পরিবারের মধ্যে হয়। কত কত পরিবার আমাদের সঙ্গে সম্পর্ক করতে চাইছে। তোর পিছনে মেয়ের লাইন পড়ে যাবে। তুই যে কোনো মেয়ে বিয়ে কর, আমি তোকে হ্যাঁ বলে দেবো। শুধু এ নয়, এই নারায়ণ রাঠোর আর ওর মেয়ের ব্যাপারটা এক্ষুনি বন্ধ করে দে। ওরা ছেলে মানুষই ভুল করে ফেলেছে গজেন্দ্রবাবু। আপনি ঠিকই বলছেন, আমিও তাই মনে করি। হয়তো এই ভুলটা আমাদেরই। পরম্পরা সংস্কার ঠিকমতো শেখাতে পারেনি আমাদের সন্তানদের। তবুও সেটাকে আমাদের বোঝাতে হবে। আমি অলোককে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, আপনি আপনার মেয়েকে বোঝান। সেই রাত্রের পর পরশু রাতে আমার গজেন্দ্রবাবুর সঙ্গে কথা হয়। যখন আমি ফোন করে ওনাকে জিজ্ঞেস করি যে প্রগতি ওনার বাড়িতে নেই তো। 1 মিনিট, এক্ষুনি আপনি বললেন অলোক আর প্রগতির মধ্যে কোনো কিচ্ছু নেই, সম্পর্কটা ভেঙে গেছে।
তাহলে অলোকের বাবাকে ফোন করলেন কেন? কেননা আপনারাই বারবার বলছেন যে ওর কোনো চক্কর আছে। মেয়ে আপনার নিরুদ্দেশ, আপনি আমাদের কাছে লুকোচ্ছেন আর দোষ আমাদের দিচ্ছেন, আর রইল পড়ে রাগ দেখানোর কথা। আমরা তো এখন সবেমাত্র শুরু করলাম মিস্টার রাঠোর। এখন সব ধরনের রাগ আপনি দেখতে পাবেন, আপনার উপরেও। আপনি আপনি আমাকে সন্দেহ করছেন? আজ্ঞে, এটা প্রথমবারের জন্য হচ্ছে না মিস্টার রাঠোর যে মেয়ের বাড়ির বংশের পরম্পরা রক্ষার জন্য বাড়ির মেয়েকে জবরদস্তি বাড়ি থেকে বিদায় করানো হয়। আর কখনো কখনো তো দুনিয়া থেকেই। স্যার, প্রগতি আর অলোকের কল রেকর্ডস বলছে ওরা একে অপরের টাচে ছিল। প্রগতি নিখোঁজ হওয়ার একদিন আগে মানে 7ই মার্চ থেকে অনেক কল আর SMS হয়েছিল ওদের মধ্যে। আরে কিচ্ছু ভাঙে টাঙেনি। ভালোবাসার সম্পর্ক কি এরকম যে চকলেটের মতন ধরলো আর দুজন আধা আধা ভাগ করে নিল? প্রেম আর ঘৃণা কখনো 2 2 4 হয় না। আমরা অলোক রঘুবংশের সঙ্গে কথা বলতে চাই। অলোক তো বাড়িতে নেই স্যার। তাহলে অন্য কোথাও হবে? কোথায় আছে? স্যার, আপনি ওর সাথে কেন কথা বলতে চান? আপনারা আড়াল করতে চাইছেন কেন? স্যার, অলোককে আমি কেন আড়াল করে রাখবো? ও তো কালকেই বিয়ে হয়েছে। ও তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে গেছে। কোথায় আপনার বৌমার বাপের বাড়ি? এই তো পাশেই স্যার। কিন্তু স্যার, আপনি প্রগতি রাঠোরের কেসটা নিয়ে এখানে এসেছেন। আরো কিছু কেস আছে নাকি এ বাড়িতে? স্যার, আমি আপনাকে বলে দিতে চাই যে আমি নারায়ণ রাঠোরকে পরিষ্কার বলে দিয়েছি যে ওর মেয়ে প্রগতি এখানে নেই আর অলোকের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি বললেন আর উনি মেনে নিয়েছেন, কিন্তু সেটা তো সত্যি নাও হতে পারে। অলোকের বিয়ে আমরা অনেক মুশকিলে দিলাম স্যার। ওই প্রগতি বলে মেয়েটা তুফান এনে দিয়েছিল আমাদের জীবনে। কোন ব্যাপার নিয়ে? ও প্রতিজ্ঞা করেছিল যে কোনো উপায়ে অলোকের বিয়েটাও আটকাবে। আমার ছেলে নিজে থেকে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে, ওর সাথে কোনো যোগাযোগও রাখেনি। কিন্তু এই মেয়েটা প্রথম থেকেই নাটকের পর নাটকই করে যাচ্ছে। আর নাটকের পর্দা পড়লো আর মেয়েটা ফুরর করে গায়েব। স্যার, তাতে তো আমাদের কোনো হাত নেই। আচ্ছা, মেনে নিচ্ছি আপনাদের কোনো হাত নেই, কিন্তু অলোকের হৃদয় তো আছে। সেই জন্য এই প্রশ্ন তাকেই করতে চাইছি, যদি সম্পর্কটা ভেঙে যায় তাহলে বিয়ের 2 দিন আগে ওই মেয়েটির সঙ্গে এতগুলো ফোন কলস এবং SMS কেন? দুটো পরিবারের ওপরই খোঁজর লাগিয়ে দাও। আর এই অলোকের খবর তো আমরাই নেব। ওকে স্যার। আমি এটাই ভয় পাচ্ছি যে প্রগতির সাথে কিছু না হয়ে থাকে, কিছু করে না থাকে। আশা করছি আমরা খুব একটা দেরি করে ফেলিনি। কি হয়েছে? কিছু না, আমি এক্ষুনি আসছি। আরে কিন্তু ব্রেকফাস্টটা, যাচ্ছ কোথায় তুমি? বাবা, দাদা, আমার কথা বিশ্বাস কর, প্রগতির সাথে আমার কোনো কানেকশন নেই। উল্টো ওর বন্ধু আমাকে বললো ও আমার বিরুদ্ধে কোনো প্ল্যান করছে। প্ল্যান? কিরকম প্ল্যান? ও আমাকে হুমকি দিয়েছে আমার বিয়েতে এসে সবকিছু গন্ডগোল পাকিয়ে দেবে, আর যদি কিছু না হয় তো। সেটা কি অলোক? সমস্ত কথা বল। ও আমাকে মেরে ফেলবে বাবা। মেলামেশার ব্যাপারটা তো খোঁজ নেবই, কিন্তু বিগত 9 মাসে বিয়ের 2 দিন আগে পর্যন্ত ডেইলি তোমাদের ফোন আর SMS এ কথা হয়েছে। তাহলে এই বন্ধুদের মারফতে কেন ফিল্মি হুমকি দেওয়া হয়েছে? স্যার, একবার যখন আমাদের দুজনের পরিবার না করে দিয়েছিল, তারপর ফোন কলসে বা SMS এ যা কথা হয়েছে তাতে আমি শুধু ওকে এটাই বুঝিয়েছি যে আমাকে ভুলে যাও। কিন্তু স্যারও আমার কথা কোনোদিনও শোনেনি। একবার যদি আমাদের বিয়ে হয়ে যায় না অলোক, আমাদের ফ্যামিলি সবকিছু মেনে নেবে। চলো 1 মিনিটের জন্য আমি ধরে নিলাম যে আমাদের পরিবার মেনে নিল, কিন্তু সম্প্রদায় তো কোনোদিনও মানবে না। আরে আমরা মুম্বাই, দিল্লি যে কোনো জায়গায় গিয়ে মুখ লুকাতে পারবো, কিন্তু আমাদের পরিবার, ওরা নিজেদের মুখ কোথায় লুকাবে? ব্রেকআপ করতে চাইছো? আমাদের মনের ব্রেকআপ তো কোনোদিনও সম্ভব না, কিন্তু আমরা কি আমাদের পরিবারকে ব্রেক করে একসাথে সুখী হতে পারবো? আজকালকার দিনে লোকজন মানুক কিংবা না মানুক, কিন্তু এই গোত্র, এই গ্রাম, এই সম্প্রদায়, এগুলো খুবই জরুরি। আমার নাম জানার আগে গ্রামের নাম আর গোত্রের নাম কেন জানতে চাওনি? অলোক, এটা ভালোবাসা, কোনো ড্রেস বা শার্ট তো নয় যে ফিট হলো না শপিং মলে ফেরত দিতে গেলে। একটুখানি ময়লা হলো, ফেটে গেল তো আলমারির ভেতরে সাজিয়ে রাখলে। কিন্তু যদি ওই শার্ট বা ড্রেস ফিটই না হয় তো
তাহলে আমরা কি করব প্রগতি? আমরা তো সেটা পরবো না, তাই না? সেটাকে আলমারিতেই রেখে দেবো। তা সেটা ময়লা না হোক, নষ্ট না হয়ে যাক, সেটা তো আলমারিতেই থাকবে। আর আমরা অন্যদের মতো একটা নতুন শার্ট কিনে পরে নেব, যার ফিটিং একদম পারফেক্ট হবে। তুমি অন্য কারোর কাছে যাওয়ার কথা বলছো? অন্য কারোর চোখের দিকে তাকাতে পারবে এক সেকেন্ডের জন্য? অন্য কারোর সঙ্গে থাকা, অন্যের হাসি, অন্যের জন্য স্বপ্ন দেখতে পারবে? আমি তো পারবো না, নেভার। স্যার, আমি ওর সাথে এই জন্য টাচা ছিলাম কারণ ওকে আমি নিজের থেকে দূরে করতে চাইছিলাম। তুমি তোমার বিয়ের কথা তাকে বলেছিলে? হ্যাঁ স্যার, আমি বলেছিলাম। তুমি ওকে দেখতে গেছিলে? তুমি হ্যাঁ বলেছো? ওর নাম? প্রীতি রানা। ও সুন্দর? সবার পছন্দ হয়েছে। আর তোমার? বিয়ে করলে তুমি আমার সাথে, এটা চিটিং ছাড়া কিচ্ছু নয়। প্রগতি, যদি চিটিং হতো তাহলে তো আমি বিয়ে পরে বলতাম। আর যদি চিটিং না হতো তাহলে আমার হাতটা ছেড়ে যেতে পারতে না। না হলে আমাদের হাত কাটা যেত, আমাদের পরিবার ভেঙে যেত। আমরা এতটা স্বার্থপর কি করে হব? আর আমাদের দুজনের পরিবার, এই সমাজ সবকিছু স্বার্থপর হতে পারে, তাই না? আমার তো কোনো মূল্যই নেই, গোটা জীবন কেঁদে কেঁদে কাটাবো, তাই না? মানছি ভাগ্য আমাদের এখানে নিয়ে এসে দাঁড় করিয়েছে, কিন্তু ভাগ্যের সাথে লড়ার জন্য এত বড় জীবনও তো দিয়েছে। আমি আসছি, বাই, ভালো থেকো। স্যার, মানছি শুরুটা আমি করেছিলাম, প্রগতির মন জিতেছিলাম, কিন্তু এই গ্রাম আর গোত্র ব্যাপারটা আমি জানতাম না স্যার। প্রগতিকে ভুলে যাওয়া আমার জন্য ততটাই মুশকিল। ভোলার জন্য খুব একটা চেষ্টা তো দেখতে পেলাম না, কেননা ব্রেকআপের পরেও তোমরা মেলামেশা করতে। না না স্যার, আমি তো শুধু ভয়ে ওর সাথে দেখা করতাম। কার ভয়ে? স্যার, আমার ভয় ছিল যে ও নিজের কোনো ক্ষতি না করে ফেলে, কিংবা আমার কোনো ক্ষতি করে। স্যার, ওর মাথা কিছু ঢুকছিলই না, ব্রেকআপটাকে অ্যাকসেপ্টই করছিল না। সে জানতো যে তোমার বিয়ে 9ই মার্চ হবে? হ্যাঁ স্যার, আর স্যার ও আমাকে হুমকিও দিয়েছিল যে বিয়েতে এসে ঝামেলা পাকাবে। মাত্র 2 দিন বাকি আর। হ্যাঁ। আমাকে ইনভাইট করছো? শুধু বলতে এসেছি। চালাচ্ছ? দেখো, যেটা সত্যি সেটা আমি শুধু তোমাকে বলছি। সত্যি তো এটা অলোক, যে আমাকে সম্পূর্ণভাবে ব্যবহার করার পর ফ্যামিলির নামে ছেড়ে যেতে চাইছো অলোক। ইউজ অ্যান্ড থ্রো। এটা পৃথিবীর সবথেকে বড় মিথ্যে। সেটা পৃথিবীর ওপর ছেড়ে দাও। ইনভিটেশন ছাড়াই আমি আসবো বিয়েতে। তুমি এরকম কিছু করবে না। এইসব করে তুমি আমার আর তোমার জীবন নষ্ট করে দিও না। আমার জীবন তো অলরেডি নষ্ট, তুমি তো নষ্ট করেছো আমায়। সবার এই কথাটা জানা উচিত, তাই না? প্রগতি, দেখো, তুমি এসব কিছু করবে না। সেটা তো বিয়ের দিন বুঝতে পারবে। তোমার ওই প্রীতি নাকি যাই হোক ওর নাম, ওকেও আমি বলবো যে তৈরি থেকো সোনা, অলোক আসবে, তোমাকে ইউজ করবে, তারপর চলে যেতে বলবে। দেখো, আমি তোমার সামনে হাত জোড় করছি, আমি তোমার পায়ে পড়ছি। কোনো প্রয়োজন নেই অলোক। আচ্ছা চলো, আসছি না তোমার বিয়েতে। সত্যি? কিন্তু তুমি আমার মৃত্যুর পর আমার সাথে দেখা করতে আসবে না, প্রমিস? প্রগতি? কি প্রগতি? প্রগতি সুইসাইড নোটে তো আমি পরিষ্কার লিখে যাব যে সবকিছুর জন্য দায়ী তুমি। তুমি মিস্টার অলোক রঘুবংশী। আমাদের SMS, ইমেল সবকিছু সেভ আছে। সারা জীবন তুমি জেলে কাটাবে আমার স্মৃতির সাথে। না না না, প্রগতি শোনো, আমি এখানে ফাইনাল কথা বলতে এসেছিলাম, আমাদের রিলেশনশিপের হ্যাপি এন্ডিং করতে এসেছিলাম। হ্যাপি এন্ডিং? আমি তো তোমার বিয়ের হ্যাপি বিগিনিংটাও হতে দেব না। বেঁচে, মরে কিংবা মেরে আমি তোমার জীবন বরবাদ করে দেব। স্যার, প্রগতির সঙ্গে আমার শেষবার কথা হয়েছিল 8 তারিখে। তখনও আমাকে হুমকি দিয়েছিল। তারপর আমাদের আর কোনো কথা হয়নি স্যার। প্রগতি মুজফ্ফরনগর কেন গেছিল? জানি না স্যার। তোমার বা প্রগতির সাথে মুজফ্ফরনগরে কোনো কানেকশন আছে? না স্যার, আমার তো কিছু নেই, আর প্রগতিও কোনোদিনও বলেনি। আচ্ছা, এটাও কি হতে পারে যে প্রগতির বাবা নারায়ণ রাঠোর এই ব্যাপারটা জেনে গিয়েছিল যে প্রগতি তোমার বিয়েতে গিয়ে ঝামেলা করার প্ল্যান করেছে, তখন সে তার সম্মান বাঁচানোর জন্য প্রগতির সঙ্গে কিছু করে ফেলেছে? সরি স্যার, এই ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে পারবো না। ও কি সুইসাইড করেছে? স্যার, আমি শুধু এটুকু উইশ করি যে ও যেন এরকম কিছু না করে। ও নিজের জীবন নিয়ে খুশি থাকুক, আর আমাকে আমার জীবনে খুশি হতে দিক। অতীতের কুকর্মের ফল সর্বদা বর্তমানে নিজের ফনা তুলে ধরে, আর সর্বদাই সে ছোবল মারে একজন নির্দোষ মানুষকে। আলোকের অতীত নববধূ প্রীতির জীবনে বিষ ঢালতে চলেছিল। এই বিষ
আলোক আর প্রগতির সঙ্গে জড়িত তাদের পরিবারও ছড়াতে চলেছিল। প্রগতির অতীতের সব কথাই এবার পুলিশ জেনে গিয়েছিল, কিন্তু আগামী দিনগুলোতে এমন কিছু কথা জানা গেল যা পুলিশকেও অবাক করে দিল। স্যার, এই অলোক রঘুবংশীর একটা গাড়ি আছে। হ্যাঁ জানি আমি। এই গাড়িটাতে কিছু গন্ডগোল আছে। তুই পরিষ্কার করে বল কি বলছিস। এই অলোকের একটা কাকা আছে বলদেব রঘুবংশী। 9ই মার্চ ওর ছেলে বিকাশ এই গাড়িটা নিয়ে কোথাও গিয়েছিল। অলোকের গাড়িটা ওরা বাড়ি থেকে খুব তাড়াতাড়ি অন্য কোথাও সরিয়ে দেয়। এখনো কোনো গ্যারেজেই পড়ে আছে। গ্যারেজের নাম আর অ্যাড্রেসটা বল। কেমন আছেন স্যার? আপনি এখানে কি করে? কিছু লিক হয়েছে, গন্ধ আসছে। গন্ধ আসছে? কোনো বিকাশ রঘুবংশী তার নিজের সাদা গাড়ি রেখে গেছে। নাম্বার হলো UP6622M। ওই তো রয়েছে সামনে গাড়িটা, ক্লিনিং এর জন্য এসেছে। কি কি পরিষ্কার হয়েছে? এখনো তো ওটার কাজ শুরুই করিনি। আমরাই শুরু করছি। কি সার্ভিসিং করাতে বলেছিল গাড়িটার? স্যার ভেতরটা পুরোটা ক্লিন আর ফুল সার্ভিস করতে বলেছিল। বিকাশকে ফোন করুন, বলুন তার গাড়ি রেডি, এসে যেন নিয়ে যায়। এমন কি ব্যস্ততা ছিল যে বিয়ের রাতে বরের গাড়ি সার্ভিসিং এর জন্য নিয়ে গেছিলিস তুই? আমি কিছু জানি না স্যার, যেমনটা আমার বাবা আর জেঠু বলেছিলেন তেমনটাই করেছি স্যার। কিন্তু আমাদের প্রশ্নের জবাব দিচ্ছিস না তুই। তোকে বলে রাখি, এখানেও সার্ভিসিং খুব ভালোভাবে হয়, আর দরকার হলে আমরা পরিষ্কারও ভালোভাবে করি। কখনো কখনো তো পুরোপুরি পরিষ্কার করে ফেলি। আমি সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। জেঠু বললেন যে এক্ষুনি গাড়িটা নিয়ে গিয়ে সার্ভিসিং করিয়ে আয়, এই জন্য আমি একটা কাছের গ্যারেজে নিয়ে যাই ওটা। হ্যাঁ প্রীতি। অলোক, এই এই প্রগতি রাঠোর কে? অতীত, যে আমাদের বর্তমানকে নষ্ট করতে পারবে না। আই প্রমিস। ফিরিয়ে নাও নিজের প্রমিস, কারণ এই প্রগতি আমাদের লাইফে আবার ফিরে এসেছে। তার মানে? মানেটা তো কিছু বুঝতেই পারছি না। আমরা দুজনে হানিমুনে যাচ্ছি, কিন্তু অলোক, আমার খুব ভয় করছে। তুমি এসব নিয়ে ভেবো না, আমি প্রায় সবকিছু গুছিয়ে নিয়েছি। তোমার হয়ে গেছে? হ্যাঁ, করে তো নিয়েছি, কিন্তু জানি না, এরকম মনে হচ্ছে যে কিন্তু তুই যাচ্ছিস কোথায়? একটা ছোট্ট কাজ আছে, কিন্তু ইম্পর্টেন্ট। 8ই মার্চ দুপুর 2টোর সময় প্রগতি লেকচার বাঙ্ক করে আলোকের সঙ্গে দেখা করতে যায়। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, কালকে তোমার বিয়ে। হ্যাঁ। তুমি এক্সাইটেড? দেখো প্রগতি, আমরা দুজনে কাল সবকিছু আমি ফাইনাল। নয়, তুমি। ঠিক আছে, আমি করেছিলাম, কিন্তু আজকে তুমি আমাকে এখানে ডেকেছো আর আমি এসেছি, আর আজই এটা ফাইনাল। এরপরে আমাদের আর দেখা হবে না। এসব তুমি বলছো, আমি তো শুনছিও না। দেখো, তুমি আমার সাথে জোর জবরদস্তি করতে পারো না। কেন? জোর জবরদস্তি শুধু তুমি করতে পারো? ভুলে গেলে জোর জার করে এই গাড়িতেই আমায় বসিয়েছিলে তুমি? জোর করে আমার মনে ঢুকে বসলে। দেখো, আমার সব মনে আছে। দেখো, তোমাকে আমি সত্যি ভালোবেসেছি আর ভালোবাসবো, কিন্তু আমরা এক হতে পারবো না। কুল, কোনো সমস্যা নেই, কিন্তু যদি দেখি তুমি অন্য কারোর হতে চেষ্টা করছো, তাহলে তোমায় আর তাকে দুজনকেই শেষ করে দেব। এই কার্ড সবাইকে দেবে, তাই না? চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। দেখা যাক কতক্ষণ ধরে এই ড্রামাটা চলতে থাকে। দেখ, তোকে বাইরে রাখছে,
পুলিশ এসছে। আসছি। দিনটা ছিল 8ই মার্চ। 8ই মার্চ তোমার প্রগতির সঙ্গে অনেকক্ষণ ফোনে কথা হয়েছিল, এরকম বলেছিলে তাই না? হ্যাঁ স্যার। ভুল, কেননা 8 মার্চ শুধুমাত্র প্রগতির সঙ্গে তোমার ফোনে কথাই হয়নি, বরং তুমি তার সাথে দেখা করেছিলে, আর সেটা তোমাদের শেষ সাক্ষাৎকার ছিল। কেননা তুমি কেন কেউ আর ওর সঙ্গে দেখা করতে পারবে না, ঠিক বলছি না আমি? স্যার আমাকে শেষ করে দিচ্ছিল। তুমি তো খুব বাজে আছো। তোমার মাসি পিসি কত আত্মীয়দের বাড়িতে গেলে তুমি, কিন্তু তুমি আমার পরিচয় দিলেই না কোথাও। অনেক হয়েছে প্রগতি। আমার জন্য এখনো শেষ হয়নি অলোক। ইনফ্যাক্ট আমার দ্বারা যতটা সম্ভব অলোক আমি সবটা করব। তোমার আর ওই প্রীতির পেছনে ভূতের মতো লেগে থাকবো। তোমাদের দুজনের জীবনে এমন অশান্তি ঢালবো, একটা রাতও শান্তিতে ঘুমোতে পারবে না। গাড়ি থেকে নামো। না, তুমি গাড়ি স্টার্ট করো। স্যার আমি নিজের উপর কন্ট্রোল করতে পারিনি। আমি নিজের চোখের সামনে নিজেকে বরবাদ হতে দেখতে পাচ্ছিলাম স্যার। আমার ফ্যামিলির মান সম্মান নষ্ট হতে দেখতে পাচ্ছিলাম। প্রীতির অবস্থা দেখতে পাচ্ছিলাম স্যার। তারপর স্যার আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তাহলে গজেন্দ্র রঘুবংশী, আপনি আগে থেকে জানতেন যে আপনার ছেলে কি করেছে? 8ই মার্চ রাতে প্রগতির বাবা নারায়ণ যখন আলোকের বাবা গজেন্দ্রকে প্রগতির ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, সেই রাতেই গজেন্দ্র প্রগতির আসল সত্যিটা জেনে গিয়েছিল। বাবা, দাদা, আমি একটা ভুল করে ফেলেছি। ভুল মানে? প্রগতির সাথে ব্রেকঅফের পরেও আমি ওর সাথে দেখা করতাম। ও আমাকে ভয় দেখাতো দেখা করার জন্যে। আমার মাথা খারাপ করে রেখেছিল বাবা। তুই জানতিস ও কোথায় আছে? আমি ওকে খুন করে ফেলেছি। কোথায়? লাশটা কোথায়? জঙ্গলে ফেলে দিয়েছি। কিভাবে মেরেছিস? কোথায় মেরেছিস? তাহলে আপনি আর আপনার ভাই বলদেব রঘুবংশী আপনার ভাইপো বিকাশকে পরের দিন গাড়ি পরিষ্কার করার জন্য পাঠিয়ে দিলেন। পরের দিন আমার মনে হলো যে গাড়িটা পরিষ্কার করা দরকার, তাই আমি বিকাশকে পাঠালাম। তুমি লাশটাকে জঙ্গলে কোথায় ফেলেছ? ওখানে নিয়ে চলো আমাদের। স্যার, স্যার আমি লাশটাকে জঙ্গলে ফেলিনি, ওটাকে কোথাও ফেলিনি। তাহলে লাশটা কোথায়? সেদিন যখন আমি প্রগতির লাশটা নিয়ে বাড়ি ফিরি, তখন বাড়িতে কেউ ছিল না, সবাই তখন মন্দিরে গিয়েছিল। তখন আমি প্রগতির লাশ কোথায় অলোক? প্রগতির লাশ
এখানেই আছে। বিয়ে বাড়ি ছিল, কারো কাছে এক মুহূর্ত সময় ছিল না অবসরের। সেই জন্য প্রগতির লাশ সেই বাড়িতেই পড়ে রইল, আর কেউ জানতেও পারল না। আলোক স্বীকার করেছিল যে সে প্রগতির ফোন মুজাফফরনগরের কাছে সুইচ অফ করে ফেলে দিয়েছিল। প্রীতি, প্রীতি দরজাটা খোল না, দেখ আমার দিব্যি, তুই খোল। আলোকের নতুন বউ প্রীতি হতবাক ও শোকাচ্ছন্ন ছিল। প্রগতির বাস্তব ভয়ঙ্কর রূপে তার সামনে এসেছিল। প্রগতির পরিবারকে দুঃখ আর শোকের ছায়া ঘিরে ধরেছিল। তারা বিশ্বাসই করতে পারছে না যে তাদের মেয়ে এ ধরনের হুমকি দিতে পারে, এই ধরনের অবসেসিভ পসেসিভ হতে পারে। আলোক রঘুবংশীর বাবা গজেন্দ্র, বড়দা ভূপেশ, কাকা বলদেব আর খুড়তুতো ভাই বিকাশ সবাই এটা জানত যে বিয়ের আগের দিন আলোক তার প্রেমিকা প্রগতিকে নিজের হাতে খুন করেছিল। একটা সম্পর্ক শেষ হওয়া মানে জীবনটাই শেষ হয়ে যাওয়া নয়। একটা রোম্যান্টিক সম্পর্ক ভেঙে যাওয়া না তো মানুষকে কাপুরুষ বানিয়ে দেয় আর না ছোট করে। একটা ব্রেকআপ শুধুমাত্র একটা ইঙ্গিত যে জীবনে রোম্যান্স ছাড়াও আরো অনেক সুন্দর উপহার আছে, যেগুলোকে আমাদের চিনতে হবে, খুলতে হবে আর পুরো উপভোগ করতে হবে। জটিলতা, ঘৃণা, সম্পর্কের ভেঙে যাওয়া, এই সবকিছুই মন আর মাথায় ভয়ঙ্করভাবে বিষ ছড়িয়ে দেয়, যেটা হতে দেওয়া কখনোই উচিত নয়। প্রেমিকের বেদনাদায়ক বিশ্বাসঘাতকতা হোক বা ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, যতই ডিপ্রেশন হোক, যতই রাগ হোক, কিন্তু এই কথাটা কখনোই ভোলা উচিত নয় যেটা একটা ফেজ, একটা সময়, আর প্রত্যেকটা সময় পেরিয়ে যাবেই। কোনোভাবেই সেই বেদনা, সেই সময়, সেই স্মৃতি কারো জীবনের থেকে কিছুতেই বড় হতে পারে না, কখনোই না। এই কথা বলেই আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কে পরের দিন, পরের পর্বে ঠিক এই সময়। ততক্ষণ সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.